এই টুম্পা, কই তুমি? শিগগিরই এদিকে এসো, পাশের বাড়ির বউ শাশুড়ির ঝগড়া লাগছে। এই তুমি তো এমন ছিলা না, কি হয়েছে তোমার? মেয়েদের মতো আচরণ করতেছো কেন? তোমরাই তো পুরুষ বিবর্তনের জন্য উঠে পড়ে লাগছো, এখন প্রশ্ন করতেছো কেন? এভাবে চলতে থাকলে পুরুষ তো আর পুরুষ থাকবে না, মেয়ে মানুষ হয়ে যাবে, তখন কি হবে? তখন যা হবে দেখা যাবে, এখন আসো বউ শাশুড়ির ঝগড়া দেখি। আমি ফুচকা খেয়েও দেখেছি, আমি মোমো খেয়েও দেখেছি, শান্তিতে শুধু আমার বরের মাথা খেয়ে পেয়েছি। ডাক্তার, শরীর দুর্বল লাগে আর প্রেশার সবসময় লো থাকে, কি করব বলেন তো? প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন। আরে ডাক্তার, দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই, তাতে তো দুর্বলতা বাড়ে, কমে না। আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন, অন্য দুধ খাবেন না। আচ্ছা, আপনি যে আপনার স্বামীকে খুন করলেন, মৃত্যুর আগে আপনার স্বামীর শেষ কথা কি ছিল? ও আমাকে বলছে যে সাদিয়া আমার শার্টটা আইনা দাও। তো এখানে আমি ওনাকে খুন করার তো কোনো কারণ দেখতেছি না। আমার নাম মেঘলা। মতো বাপ জানি কোনো ছেলে না পায়, আমার সোনার টুকরো ছেলেটারে তুমি ঘর থেকে বের করে দিছো। ঘর থেকে বের করে দিছি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য। হ্যালো আব্বা, ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না। আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি। জুয়া খেলে ওই ঘরে আইডিয়া গেছি আব্বা। আমরা সেই দিল, দরজা খোলেন। দরজাকে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার আমার সময় নাই। বৃষ্টি এসে বুঝিয়ে দিয়ে যায় যে ঘরের চালের ফুটোটা কোথায়। ঠিক তেমনি বিপদে পড়লে আপন মানুষ চেনা যায়। স্বামী নামক মানুষটা তো আমার রক্তের কেউ না, পরের ছেলে। তাহলে উনার ফ্যামিলির লোকজনই উনাকে যখন খারাপ বলে, তখন আমার গায়ে কেন লাগে? মন থেকে কিছু আপন মানুষকে মুছে ফেলেছি। দেখা হবে, কথা হবে, চলাফেরাটাও হবে, কিন্তু কখনো মনে জায়গাটা আর হবে না। একটা জিনিস চিন্তা করে দেখছো দোস্ত, ছেলেরা মদ খাওয়ার পরে প্রচুর কথা কয়, কথায় কথায় ইমোশন হয়ে যায়, চিন্তা শক্তি হারে ফেলে, আবার কথায় কথায় ঝগড়া শুরু করে দেয়। কিন্তু এটা অবাক ব্যাপার হচ্ছে, মেয়েরা এই কামগুলাই করে সারাদিন, কিন্তু কোনো মদ খায় না। চামলও তো অনেক প্রকারের হয়, আদা চা, লেবু চা, রং চা, তেঁতুল চা, মরিচ চা। আর আমার পিছনে যারা বদনাম করে তারা আমার চামচা। এমনি জামাই নাই বাড়ি, আবার তার মধ্যে আইতাছে 14ই ফেব্রুয়ারি। কেমনটা লাগে? তোমার সাথে একটা লোক দেখা করতে আসছে, লোকটা দেখতে একেবারেই তোমার মতো। আরে তাই তো, মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করতো। তোমাদের বংশটা আসলে একটা নোংরা বংশ। হ্যাঁ ভাইয়া, আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করতো? না ভাইজান, আমার বাপ কাজ করতো। আপনার বাচ্চা? আমার বাচ্চা। আপনার সাথে তো চেহারা একটু মিলে না, বাচ্চা এত সুন্দর আর আপনি এরকম। আমি অসুন্দর হইলে কি হয়েছে? বাচ্চার বাপ সুন্দর। আপনাদের কি প্রেমের বিয়া ছিল? ছিল।